ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে একটি নির্দিষ্ট আসনের সার্বিক তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ১৯ নম্বর আসন, যেটি রংপুর ১ আসন। রংপুর বাংলাদেশের উত্তরের একটি জেলা এবং এই আসনটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা এবং সেই সাথে রংপুর সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য রয়েছে যে এই আসনটিতে বিশেষ করে রংপুর ১ আসনে কতজন ভোটার মোট এবার রয়েছেন। এবারে মোট ভোটার আছেন ৩,৭৫,২২৭, যার মধ্যে পুরুষ ভোটার আছেন ১,৮৮,৮২৯, মহিলা ভোটার আছেন ১,৮৬,৩৯৪, অন্যান্য ভোটার আছেন ৪ জন। রংপুর ১ আসনটিতে এবারে নির্বাচন করছেন মোট প্রার্থী ৬ জন, স্বতন্ত্র প্রার্থী আছেন ০। রংপুর ১ আসনটিতে আমরা জানাবো যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন। আমরা প্রতিটি পর্বে সেটি জানিয়ে দিয়ে রাখি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমরা এবারে দেখছি রংপুর ১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ মোকাররম হোসেন সুজন। ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ রায়হান সিরাজি। এটিএম গোলাম মোস্তফা নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে। মোহাম্মদ মঞ্জুম আলী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এবং মোহাম্মদ আনাস ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে চেয়ার প্রতীকে নির্বাচন করছেন। আহসানুল আরিফিন নির্বাচন করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাঁচি প্রতীকে। আমরা জানিয়ে দিলাম যে কারা কারা কোন কোন প্রতীক এবং কোন কোন দলকে তারা প্রতিনিধিত্ব করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের সার্বিক ফলাফলগুলো আমরা এক নজরে দেখে আসব। ২০২৪ সালের ফলাফলে আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে আসাদুজ্জামান বাবলু, যিনি ভোট পেয়েছেন ৭৩,৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। মশিউর রহমান রাঙা ২০১৮-তে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল ১,৯৮,৯১৪। মশিউর রহমান রাঙা ২০১৪-তেও এটি তার দখলে রেখেছিলেন। ২০০৮ সালে হোসেন মকবুল শাহরিয়ার জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ১,৬৮,৯৮৯। মশিউর রহমান রাঙার কাছে এই আসনটি ছিল ২০০১ সালে, যেটি তিনি নির্বাচিত হয়েছিলেন ৭৭,৮১২ ভোটে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে। ১৯৯৬ সালে শরফুদ্দিন আহমেদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন ৬১,৩৭৩ ভোট পেয়ে এবং হুসেইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের রাজনীতিতে যে কয়জন রাজনীতিবিদ আসলে উল্লেখযোগ্য তার মধ্যে হুসেইন মোহাম্মদ এরশাদ অন্যতম এবং তিনি ১৯৯১ সালে নির্বাচিত হয়েছিলেন ৫০,০০৪ ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে। এই ছিল আসন বিশ্লেষণের আজকের পর্বে। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে সার্বিক তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।